আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজের পরে যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজের পরে কোন 3টি ইস্তেগফার কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 3টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে সাহায্য করেন, আপনি তা জানলে অবাক হয়ে যাবেন। তাই আমরা প্রথমে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিতভাবে জেনে নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও ভিডিওটি শোনার পর যদি আপনারা শেয়ার করে দিন আর আপনাদের শেয়ারের দ্বারা যদি অন্য মানুষ শোনে, তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। তাই আপনারা ভিডিওটি শুনে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে আবার পুনরায় গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা ইস্তেগফার করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। ফলে ধীরে ধীরে এই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করা এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, সে ব্যক্তি অতি উত্তম। সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন এবং অনেক পছন্দ করেন। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে সে যখন বারবার গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে, আর যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ফলে তার অন্তর থেকে দাগগুলি সরে গিয়ে অন্তর পরিষ্কার, দাগমুক্ত, সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীদের উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় কিংবা একটি নির্দিষ্ট স্থান ছিল তাওবা করার জন্য, যে এরকম নির্দিষ্ট স্থানে গিয়ে অথবা নির্দিষ্ট সময়ে তাওবা করতে হবে। কিন্তু আমরা শেষ নবীর উম্মত দেখে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম মর্যাদা দিয়েছেন, যে এরকম সুবিধা দিয়েছেন যে আমরা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, যে সময়ই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, যাতে করে সে মানুষের দ্বারা গুনাহের কাজ বেশি বেশি করাতে পারে। ফলে মানুষজন আল্লাহ তাআলার পথ থেকে অর্থাৎ জাহান্নামের পথ থেকে সরে গিয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর শয়তান এমনটাই চায়, কারণ শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, যেহেতু আপনি এই আদম সন্তানের কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, সেই কারণে আমি অবশ্যই এই আদম সন্তানদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। সর্বদিক থেকে উপস্থিত হয়ে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব, ওয়াসওয়াসা দিতে থাকব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। সম্মানিত ভিউয়ার্স, এই আদম সন্তানকে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে শয়তান বানিয়ে দিয়েছিল, অভিশপ্ত করে দিয়েছিল। তাই এ শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, সে সর্ব অবস্থায়, সর্বসময়, সব সময় মানুষকে ধোঁকা দিতে থাকবে এবং মানুষকে ধোঁকা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করাবে। আর আল্লাহ তাআলাও তার চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহ তাআলা বলেছিল, তুই আমার বান্দাকে গুনাহ করাতে করাতে 80 বছর, 100 বছর এবং কি যত বছর পর্যন্ত তুই গুনাহ করাস না কেন, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ বলে আমাকে ডাক দেয়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে, তাহলে আমি সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়াশীল, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর আফসোস করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজা হাদিস নং 4190। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। যখনই আপনার কাছ থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ প্রকাশ পেয়ে যাবে, আপনি যদি সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাওবা ইস্তেগফার করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদে, বালা মুসিবতে, দুঃখে কষ্টে, দুশ্চিন্তায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভরসা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। তবেই আল্লাহ তাআলা বান্দার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন।
বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ মানুষ যদি গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার সুখ শান্তি, তার সমস্ত কিছু আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার সুখ শান্তি, মান সম্মান, ইজ্জত মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল প্রয়োজন মিটিয়ে দেন, বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং বান্দার রিজিক আল্লাহ তাআলা গায়বীভাবে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। অন্য এক হাদিসে বলা হয়েছে, বান্দা যখন আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব মাগরিবের নামাজের পরে যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান কয়েকটি পুরস্কার দান করবেন। সেই ইস্তেগফারগুলি কি নিয়মে পাঠ করতে হবে, কতবার পাঠ করতে হবে, সেই সম্পর্কে আপনাদেরকে এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।
অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজের পরে এই 3টি ইস্তেগফার পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করার পর প্রথমে এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি একবার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি সকালে একবার এই ইস্তেগফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। ইস্তেগফারটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। তাকে গায়বীভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে ইস্তেগফারগুলি পাঠ করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।